আসছে, মানে বারবার এই মেল আসছে, কি পিছনে কারা থাকতে পারে? এবার পিছনে কারা থাকবে সেটা তো নিশ্চয়ই প্রশাসন সেটাকে তদন্ত করে বার করবে। যারাই করছে সেটা তারা যে কিছু একটা উদ্দেশ্য নিয়ে ব্যাপারটা হচ্ছে এবং সেটা নিয়ে তো কোনো রকম সন্দেহ নেই আমাদের মধ্যে। এই যে মেল আসছে, এখানে যে এসআইআর এর সঙ্গে বিচারকদের যে যোগ করা হয়েছে বা নিয়োগ করা হয়েছে, সেই কাজকে ব্যাঘাত ঘটানোর জন্য কি এর পেছনে ষড়যন্ত্র হতে পারে, এখন হতে পারে, এখন অনেক কিছুই এখন হতে পারে, এখন কোনো কিছুই এখন শিওর দিয়ে তো আমরা বলতে পারবো না। তবে যেটা হচ্ছে আমাদের জন্য খুবই খারাপ, আমাদের তো কাজ করা যাচ্ছে না, আতঙ্কে রয়েছে প্রচন্ড। অনেক আইনজীবী আছেন যারা ওই সাইবার সিকিউরিটি এই সংক্রান্ত বিভিন্ন মামলা অতীতে লড়েছেন আর কি, তাদের একটু জিজ্ঞাসা করো না যে এরকম মেল আসছে পুলিশের কাছে কি এটা খুব চ্যালেঞ্জ, খুব কষ্টকর কোথা থেকে মেল আসছে এটা ধরা? যে আপনারা তো অনেক ধরনের মামলা লড়েন, সেখানে সাইবার সিকিউরিটির মামলাও আপনাদের কাছে আসে, তো পুলিশের কাছে কি খুব চ্যালেঞ্জ এই মেলকে আইডেন্টিফাই করা? আইপি অ্যাড্রেস ধরলেই তো পাওয়া যায় 24 ঘন্টা। আমি যেটা আমরা জেনেছি, শুনেছি অবশ্য, যে এই ধুমকিন বিলটা আসছে সাউথ ইন্ডিয়া থেকে, কেরালা এসব সাইড থেকে, এই তামিলনাড়ু। তো এটা আমরা কি জানি, কিন্তু এবারে এখানেই তো আমাদের তো থেমে থাকলে হবে না। এরপরে আচ্ছা, আইনজীবীরা শুনেছেন এই ধরনের মেল আসছে দক্ষিণ ভারত থেকে। সঙ্গে দেখো এই মুহূর্তে সিউড়ির দিকে নজর রাখতে হচ্ছে। সিউড়ি আদালতে সেখানেও বোমাতঙ্ক, সিউড়ি জেলা আদালতে সেখানেও বোমাতঙ্ক, ইমেল, হুমকি। আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য। চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী হিমাদ্রি। চলে যাবো লাইভে হিমাদ্রির কাছে। হিমাদ্রি, হ্যাঁ দেখো, একেবারে সিউড়ি আদালতেও কিন্তু একইভাবে এই হুমকি মেল এসেছে যে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু বোম স্কোয়াডের টিম তারা কিন্তু এই আদালত চত্বরে রয়েছে। একাধিক জায়গায় তারা সেই বোম স্কোয়াডের টিম তারা তল্লাশি চালাচ্ছে যে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা রয়েছে কিনা। ডিএসপির নেতৃত্বে সেই তল্লাশি চালানো হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ছবিটা দেখাবার চেষ্টা করবো। এই যে আদালত চত্বর রয়েছে, আদালতের যে ভেতর, আদালতের ভেতর কিন্তু এই মুহূর্তে রয়েছে, সেখানে আদালতের ভেতর সেই জায়গাগুলিতে বোম স্কোয়াডের টিম তারা তল্লাশি চালাচ্ছে। ডিএসপি পদমর্যাদায় আধিকারিক রয়েছে, পুলিশের একাধিক আধিকারিকরা রয়েছে, যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদি সত্যি সত্যি আদালত চত্বরে কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকে বা বোম থেকে থাকে, সেটাকে খুঁজে বের করার জন্য কিন্তু একেবারে তৎপর রয়েছে। শুধুমাত্র এই যে জায়গাটি সেখানটা নয়, এই আদালত চত্বরের একাধিক জায়গা, সমস্ত জায়গায় বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে আদালত চত্বরে অন্যান্য যে সমস্ত দোকান রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু তল্লাশি চালানো হচ্ছে।